দর্শক স্বাগত জানাচ্ছি শিখর টিভির বিশেষ আয়োজন আরেকটি পারস্য যুদ্ধ প্রসঙ্গে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমন্বিতভাবে ইরানে আক্রমণ করেছে এবং তারপর থেকেই পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি একটি উত্তপ্ত অবস্থায় রয়েছে। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে হরমুজ প্রণালী, যেটি আপনারা জানেন পারস্য এবং ওমান সাগরের সে যে যুক্ত সেই জায়গাটি দিয়ে রয়েছে হরমুজ প্রণালী এবং হরমুজ প্রণালীর পুরো অধিকার ইরানের, এটিও আপনারা নিশ্চয়ই জানেন। এবং যে বাস্তবতা তৈরি হয়েছে, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে বলে জানা যাচ্ছে। এবং যেটি আমরা জানি যে মধ্যপ্রাচ্যের দেশগুলো সব তেলের দেশ, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এদের মূল শক্তির উৎস যে তেল, সেই তেল কিন্তু হরমুজ প্রণালী দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সেই প্রণালীটি বন্ধ করে দিয়েছে ইরান এবং এর ফলে যে বাস্তবতা তৈরি হয়েছে, সারা পৃথিবীতে মানে বিশ্বব্যাপী তেলের দাম ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। যেটি বলা হয় কমপক্ষে 30% তেল হরমুজ প্রণালী দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কারো কারোর মতে কমপক্ষে 50% তেল এই হরমুজ প্রণালী দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কারণ আমরা জানি মধ্যপ্রাচ্য দেশের মধ্যে যদি সৌদি আরব বলেন, কুয়েত বলেন, বাহরাইন যদি আমরা বলি, আমরা সংযুক্ত আরব আমিরাত বলি, এদের সবারই অর্থনৈতিক শক্তির মূল উৎস হচ্ছে তেল। সেই তেল সামুদ্রিক যে পথ দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সেটিকে হরমুজ প্রণালী বলা হয়। সেই প্রণালীটি এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে, এর পরপরই ইরানের যে বাহিনী তারা বন্ধ করে দিয়েছে এবং এর ফলে সারা পৃথিবীতে তেলের বাজার সেটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে তেলের বাজারে যে ঊর্ধ্বমুখী দাম সেটি স্পষ্ট হয়ে উঠছে। সে কারণেই ইরানের একটি বড় শক্তি আসলে হরমুজ প্রণালী। তারা সবসময় যখন অন্য দেশগুলোর সাথে লড়াইয়ের মনোভাব দেখায়, তাদের মূল শক্তির উৎস হয় হরমুজ প্রণালী। সেই হরমুজ প্রণালী এখন প্রায় বন্ধের দিকে এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কমপক্ষে 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী সামুদ্রিক পথ দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে ফলে এই ইরান যুদ্ধ, এই যুক্তরাষ্ট্র যুদ্ধ, এই ইসরায়েলের সাথে যুদ্ধ, এর অন্যতম একটি অংশ হচ্ছে এই তেল ব্যবস্থাপনা। আর এটি কেই বা না জানে যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে অন্যতম নজরদারি, এর পেছনে রয়েছে তেলের বাজার। এর মূল চালিকা শক্তি হচ্ছে তেল। আমরা যদিও জানি জেরুজালেমকে কেন্দ্র করে একটি ধর্মীয় বাতাবরণ দেয়া হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যে যে তেলের খনি, তার দিকে নজর থাকে সবার। সেই খনির যে মূল পথ হরমুজ প্রণালী এই মুহূর্তে বন্ধ করে দেওয়ার খবর এসেছে এবং যার প্রভাব আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর তেলের বাজারে পড়তে চলেছে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ। ভালো থাকবেন সবাই।